আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেশি বিলেতি আলু আর হাঁসের ডিম দিয়ে ডাল পাক করব। আলুটা কড়াইয়ের মধ্যে দিই। ডিম দিই। পানি দেই। ডাইকে দেই। তো হাঁসগুলোর ক্ষুধা লাগছে, মানে বাইরে ছিল, পানির মধ্যে দৌড়ে আসলো, এসে মানে ডাকাডাকি করতেছে, খাবার দাও। তো ভাত দিলাম, গুঁড়া টুড়া মেখে দিলাম। তখন ওরা সেই সুন্দর, এই কই যাস, এই মুরগির জন্য ওরা ভয় করতেছে। যা, তোরা খা। আরে মুরগিগুলা কি, আয় সই আয়। খা, তোরা কোনো ভয় নেই, খা। মুরগিগুলো দেখে যে এরা ভয় ঠেলা দৌড়ায়। এখন ডিম আর আলু গুলো হয়েছে, এখন ভালি। আল্লাহ, ডিমগুলো বড় বড় হয়েছে, হাঁসের ডিম। তো আর কিছুদিন গেলে আমাকে হাঁসের ডিমে আমরা খাইতে পাবো। আরো 2 মাস দেবো। হোক, বর্তমানে কিনে খাইতেছে হাঁসের ডিমটা, তখন তো আর কিনে খাওয়া লাগবে না। তখন বাড়ির ডিম খাইতে কি। এখন ডিম আর আলুগুলো ছিলে নেই। আলুকে ডাল হইব। আলুর ডাল, ডিম দিয়ে। হাঁসের ডিম ডাক্তারে খাবার কয়, হাঁসের ডিম খাওয়া উপকার। ঘরে ক্যালসিয়াম বাড়ে। তো এই জন্য তো বাড়িতে লাগাইছি, হাঁস লাগাইছি। এখন ডিম ছেলা হইলেও এখন আলু ছিলি, বিলেতি আলুর ডাল সেই মজা লাগে। ওইলে যে আটা ইয়ে তো আটা হয়, নাশা হয়, ভালো হয়। এই যে লাল দেখতো। এখন আলুগুলো ছেলা হয়েছে, এখন আলুগুলো ছেনে নিই। এলে এমন করে ছানা নেব, ছাইনে আইলে তার কাছে মানে ভেঙে নেবে ওগুলা। আলু এমন করে ভেঙে নিয়ে আমরা নাই। আটা হাতত নাগে। এগুলো তো ডাল ভালো লাগে। বাজার থেকে যে মারা শাক আনছে কিনে, সে মারা শাকটা বাইছে নেই। এখন শাকটা, এগুলো শাক ভালো দিতে লাগে না।
এখন শাকটা বাছা হয়েছে, শাকটা এখন ধুয়ে নেই। হলুদের গুঁড়ো দিয়ে ডিম মাখি, মাখে তেলে ভাজি। ডিম ছিল 4টা, এখন আছে 3টা, একটা ডিম খাইছি হয়েছে। তো আপনারা পরে বলবেন যে ভাই 4টে ডিম দেখলেন একটা কই গেল। ওটা আসলে মুরগির ডিম। হ্যাঁ, ওইটা খাইয়া থইছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। এখন ডিম দিই। হাতে টানবে, তেল চটকেছে, তেল ছিটতে গেছে। তেলে ভাজা হয়েছে, এখন নামাই। কত সুন্দর হচ্ছে, ভালো দেখা যায়। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিই। তেল দিই একটু, জিরে দিই তেলানির মধ্যে। তেজপাতা দিই। পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, মশলা দিলাম, জিরা বাটা দিলাম, একটু রসুন দিই। হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, পরিমাণ মতো। এখন আলুটা মশলা কষানি হয়েছে, এখন আলুটা দিয়ে আলুটা দিয়ে কষানি করি। আলু দিতে অনেকদিন তো খাওয়া হয় না, আলু দিলে আমরা অনেকদিনটা খাওয়া হয় না। আর আজকে ডালের যে এখনো যে আকর্ষণ কালারটা, তো ডালটা অবশ্যই ভালো হতে পারে। দিলে চলো না, ডাল আসলে মজা নেব। একটু কষানি হোক, ঢেকে দিই। এখন আলুটা কষানি করা হয়েছে, একটু ঝোলের পানি দিই।
এখন ডিমটা ইয়ে ডালের মধ্যে ছেড়ে দিই। ঢেকে দিই। এখন ওই ধনিয়ার পাতা যে দিই, এগুলো যে বিলেতি ধনিয়ার পাতা কয়, ওই পাতাগুলো সেন খুব, এগুলো অদিনে, এগুলো 12 মাস থাকে, 12 মাস পাওয়া যায়। এগুলো আমরা অনেক গাড়ছি। ওজন করে ছুঁই করে দেবো। এখন ডালটা হয়েছে, এখন ডালটা নামাই। রংটা খুব ভালো হয়েছে, ডালের রংটা খুবই ভালো হয়েছে না? হ্যাঁ অবশ্যই, কত সুন্দর হয়েছে, সেই সুন্দর ডাল। সেই সেন বাড়াইছে ডালের। তো ডাল ঢালার পর আর একটা জিনিস দেওয়া হবে, জিরে ভাজে গুঁড়ে করছি, সে জিরে ভাজা গুঁড়ে ছড়াই দাও তো। জিরে ভাজে গুঁড়ে করছি, সে জিরে ভাজে গুঁড়ে গুলে দিই। এখন কড়াইটা দেই, শাক চড়াই দিই। এখানে শাক দিলাম কড়াইয়ের মধ্যে। লবণ দিই ছিটে। ঢেকে দেই একটু। এখন শাকটা হয়ে গেছে, এখন শাকটা তেলানি দিই। এখন এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কড়াইয়ের মধ্যে দিই, দিয়ে তেল দিই। রসুন মরিচটা ভাজা আছে, শাক দিই। এখন শাকটা ভাজা হয়েছে, এখন তেলানি দিলে এখন নামাই। তো আজকে যে হাঁসগুলো এই জায়গায় আটকে রাখা হয়েছে, কারণ হচ্ছে পাশের জমিতে আর খেতে ধান খেতে ওষুধ দিচ্ছে, তো এই কারণে এই জায়গায় আটকে রাখলাম যেন ওই ধান খেতে যাইতে না পারে। কারণ ধান খেতে গেলে ওই ওষুধওয়ালা পানিগুলো যদি খায় তো মারা যাবে, তো এই জন্য এইভাবে আটকে রাখলাম যেন যাইতে না পারে। আর আমাদের হাঁসগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। এই ফার্স্ট টাইম হাঁস পুষলাম। তো এই হাঁস লাগানোর পিছনে আমার লন্ডনের ভাই, আমার বড় ভাই উদ্যোগ
উদ্যোক্তা আমাকে অনেক রিকোয়েস্ট করছে, অনেক সাপোর্ট করছে। ভাইয়ের কারণে হাঁস লাগানো, তো ভাই অনেক ধন্যবাদ জানাই। তো ধন্যবাদে ছোটো করা যাবে না, কারণ বড় ভাই অনেকটাই সাপোর্ট করছে। বলতে কীরকম, ভাই বলতে হাঁস লাগাও, যে একটা হাঁস কিনে খাও 500 টাকা দিয়ে, বা হাঁসের ডিম কিনে খাও, তো হাঁস লাগাও, বাড়িতে তোমার হাঁস হবে। তো এই জন্য হাঁস লাগানো হয়েছে। তো আগামীতে ইনশাআল্লাহ দেখা যাবে আরও অনেকগুলো লাগাবো হাঁস, মানে আগামীতে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।